ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আমার বাক্যের ডালি, ঈশ্বরের বাক্যের ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার কাজ হলো ঈশ্বরের বাক্যের সেবা করা, এবং যে কোনো রূপে, গান হোক, কবিতা হোক, বা থিওলজিক্যাল কোনো বিষয় হোক, বিবলিক্যাল কোনো বিষয় হোক, সেগুলোকে আপনাদের সামনে উপস্থিত করা, যাতে ঈশ্বরের গৌরব হয়, ঈশ্বরের রাজ্য বিস্তৃত হয়। আমার অনেক বন্ধুবান্ধব আছে, তাদের মধ্যে অনেকেই অন্য ধর্মাবলম্বী, হিন্দু বা খ্রিশ্চান, হিন্দু বা মুসলিম, এবং তাদের সঙ্গে অনেক সময়তেই এই নানা রকম থিওলজিক্যাল বিষয় নিয়ে আমার আলাপ আলোচনা হয়, কেননা তারাও এক একজন স্কলার, নিজ নিজ ক্ষেত্রে তারা এক একজন দিগ্গজ ব্যক্তি। অনেক সময় তাদের সঙ্গে আমার এই কিছু কিছু কনসেপ্ট, থিওলজিক্যাল কনসেপ্ট নিয়ে কথা হয়। তারা আমাকে বলেন যে, দেখো, তোমাদের বাইবেলে পুনর্জন্ম বিষয়টা আছে, কিন্তু লুক্কায়িতভাবে। কীরকম না, যখন যোহন বাপ্তাইজককে দেখে লোকে জিজ্ঞেস করতো, যিশুকে জিজ্ঞেস করেছিল যে এলিও এসেছেন কি না, তখন যিশু বলেছিলেন যে এলিও আছেন, কিন্তু তোমরা তাকে চিনতে পারো নি। তাহলে এলিও একজন পুরাতন নিয়মের অনেক পুরনো ভাববাদী, আর যোহন বাপ্তাইজক নতুন নিয়মে যিশুর সমসাময়িক। তাহলে তাদের মধ্যে যে একটা বিশাল টাইম গ্যাপ আছে, তাহলে কি করে আবার এলিওর আত্মা আবার যোহন বাপ্তাইজকের মধ্যে এলো? তাহলে আত্মা নবজন্ম গ্রহণ করে, এটাই পুনর্জন্মের থিওরি, যে জীর্ণ কাপড়ের মতো পুরনো দেহে পরিত্যাগ করে, বাসাংশী জীর্ণানি যথা বিহায়, পুরাতন কাপড়কে পরিত্যাগ করে আত্মা নতুন দেহে প্রবেশ করে। তো সেক্ষেত্রে বলতে গেলে তাহলে এখানেও তাহলে এলিয়ের আত্মা নতুন করে আবার যোহন বাপ্তাইজকের দেহে প্রবেশ করেছিল। তো আমি তাদের সঙ্গে কোনো ডিবেটে যাই না, কেননা ভক্তি বিশ্বাস এমনই একটা জিনিস যে সেটাকে যদি ডিবেটের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তর্ক বিতর্ক, আরও তর্ক, মহাতর্ক, তাহলে তার কোনোদিন ফয়সালা হয় না। আর ডিবেটে জেতা বা তর্কে জেতা আমার জীবনের উদ্দেশ্য নয়। আমার জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বরের সেবা করা, ঈশ্বরকে যদ্দূর সম্ভব ভক্তি করা, তার ঈশ্বরের বাক্যকে ছড়িয়ে দেওয়া, তার রাজ্য বিস্তার করার চেষ্টা করা, বিশ্বাসে এবং ভক্তিতে ঈশ্বরের আরাধনা উপাসনা করা। আমি একজন উপাসক, এবং সেই সঙ্গে সঙ্গে একজন পুরোহিত, একজন বাক্য প্রচারক, একজন ভক্ত, সেইভাবে আমি জীবনটাকে দেখি। তাই তাদের সঙ্গে আমি কোনো ডিবেটে না গিয়ে আমি তাদের জন্য একটা কবিতা রচনা করেছিলাম। সেই কবিতাটা আজকে আমি শোনাবো আপনাদের, সেই স্বরচিত কবিতাটা আপনারা শুনবেন। ভালো লাগলে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি ভিডিও যে আমি ঈশ্বরের গৌরবের জন্য তৈরি করি, যেন আপনাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়, ঈশ্বরের গৌরব হয়। তাহলে আমার সেই স্বরচিত কবিতাটা পাঠ করি, যেটার নাম আমি দিয়েছি আবার ফিরিব প্রভুর তরে। আবার ফিরিব প্রভুর তরে। পুনর্জন্ম আছে কি নেই আমি জানি না, যদি থাকে ফিরব শুধু প্রভুর তরে। এই পৃথিবীর বুকে যেখানে সূর্যের আলো পড়ে শিশিরের নরম স্তরে, শান্ত নদী বয়ে চলে সেই অতীতের মতো, নিজের বুকে বয়ে ইতিহাসের গাথা। যার বুকে সূর্যের রাঙা আলো দেখে সৃষ্টিকর্তার পায়ে নোয়াবো মাথা। ঢুকবো না আমি প্রাচুর্য ভরা মন্দিরে, সেখানে ঈশ্বর নাই, নাই পবিত্র ভক্ত। অহংকারের নিয়মে ঢাকা প্রভুর ক্রুশ, মুছে গেছে কবে সেখানে প্রভুর রক্ত। আমি হেঁটে যাব নির্জন দুপুরবেলা, খুঁজব কোথায় বসে আছেন যিশু। হয়তো কোনো কুষ্ঠরোগীর পাশে, হয়তো তার কোলে কোনো গরিব শিশু। খুঁজে পাবো তার রক্তমাখা পায়ের ছাপ কোনো ব্যভিচারিণী নারীর কুটিরে। দেখব প্রভু আজও প্রেম বিলাচ্ছেন তার রক্তময় ক্ষত ভরা দুহাত ভরে। তার যন্ত্রণা স্মৃতি বয়ে চলব আমি, গাইব তার প্রেম ও ক্ষমার সুসমাচার। ফিরে আসবো ক্রুশে ঝোলা দস্যু হয়ে, যেন পেতে পারি তার প্রেম অপার। মরেও জাগব বারবার, মৃত্যু নয় শেষ,
মৃত্যুর পরে আছে মৃত্যুঞ্জয়ী নবজীবন। তবুও বারবার ফিরে আসতে চাই এই ধরায় যাকে ছুঁয়েছিল প্রভুর চরণ। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত হোক। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমেন, আমেন, আমেন।